21শে জুন, যিনি 1947 সালে 20শে জুন আমাদেরকে ভারত মুক্তি ঘটিয়েছিলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আজ আত্মবলিদান দিবস। আমি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রেখে যে 370 এবং 35 এর বিরুদ্ধে তার লড়াই ছিল, যা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই কালা কানুন থেকে দেশ মুক্তি পেয়েছে, তাকে স্মরণ করে তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লবিব, সব সম্পদ খোয়াই মৃত্যুরে লব অমৃত করিয়া তোমারও চরণ ছোঁয়ায়। ভারতীয় সংবিধানের 176 নম্বর অনুচ্ছেদ অনুসারে অষ্টাদশ পশ্চিমবঙ্গ তাকে পূর্ণ সমর্থন জানিয়ে বিরোধীদের এবং বিরোধী দলনেতার যে অভিযোগ, তার উত্তর দেওয়ার জন্য আমি এখানে দাঁড়িয়েছি। আমরা সারাদিন ব্যাপী এই আলোচনায় যে তারা আক্রান্ত, মূলত যে দল 15 বছর রাজত্ব করেছেন তাদের সদস্যরা, বিরোধী দলনেতা সহ, তারা বলেছেন হাফ পঞ্চায়েত, ক্যাঙ্গারু কোর্ট, মিথ্যা মামলা এবং রিলিফের মাল তারা এমসিসি থাকার জন্য বিতরণ করেননি, আর হেরে যাওয়ার পরে ফেরত দিতেও পারেননি। আমি মাননীয় বিরোধী দলনেতাকে একটা হিসাব দেব, সেই হিসাবটা আপনাদের, এই হিসাবটা আপনাকে দিতে হবে। 21-এর সঙ্গে একটু কম্পেয়ার করতে হবে। 21-এ কি কি করেছিলেন আপনারা, তার আগের কথায় আমি নাইবা গেলাম। 21-এ এই রাজনীতি ছিল না আখরুজ্জামান সাহেব, এবং সেটাও এসেছিলেন তখন শাসকের ছাড় নেওয়ার জন্য। আমি আপনাকে 21-এ এই অত্যাচার 1 লক্ষের বেশি ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে আপনারা করেছেন। এবারে মোট 21-এ এফআইআর হয়েছিল প্রায় 2000-এর কাছাকাছি থানাতে। আমি পরের এফআইআর গুলো বাদ দিলাম। 1100 এন্ট্রি করেছেন, বাকি এফআইআর এন্ট্রি করেননি। মৃত্যুর সংখ্যা 57, আর এবারে অভিযোগ দিয়েছেন মাত্র 219টা। আর পশ্চিমবঙ্গের পুলিশ এফআইআর করেছে, সমগ্র এফআইআর নিয়ে 262। তিনি অনেক বক্তব্য রাখছিলেন, আমি তার মনে হয়েছে মাননীয় সদস্যরা নিজের কথা বলেননি, ওটা বানিয়ে লিখেছি। আপনার তামান্নার কথা বললেন না কেন? আপনি যেদিন উপনির্বাচনে জিতেছিলেন, আপনার বাহিনী 6 বছরের ছোট্ট শিশু তামান্নাকে খুন করেছিল। তার মা বিচার পায়নি, আমার অফিসে ওয়েট করছে, আমি দেখেছিলাম।
আপনাদের কাছ থেকে এগুলো শুনতে হবে। আপনি বলছেন গণতন্ত্রের কথা,